ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। যেহেতু আজকে এই 16ই ডিসেম্বর বিজয় দিবস, আর এই বিজয় দিবস উপলক্ষে টঙ্গী প্রেস ক্লাব আয়োজিত বিজয় দিবসের উদযাপন আয়োজন করা হয়েছে। আর সেই আয়োজনে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য হাসান সরকার। তাকে রিসিভ করতেছেন আমাদের টঙ্গী প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি, বর্তমান সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার মাননীয় সভাপতি এবং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী সবাই অপেক্ষা করতেছি আমরা তাকে রিসিভ করার জন্য। আমাদের জনাব মেরাজউদ্দিন ভাই তাকে রিসিভ করতেছেন। এখানে বিভিন্ন সাংবাদিকবৃন্দ আছেন, এখানে মানবাধিকার কর্মীরা আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষ আছেন এখানে। এই টঙ্গী প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে। আর সেই আয়োজনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে গাজীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসানুদ্দিন সরকার। আমাদের মাঝে এইমাত্র আগমন করলেন আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এইমাত্র আসন গ্রহণ করলেন যিনি প্রধান অতিথি টঙ্গী প্রেস ক্লাব আয়োজিত বিজয় দিবস উপলক্ষে যে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করলেন আমাদের সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুদ্দিন সরকার। এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে উপস্থিত আছেন, গণমাধ্যম কর্মী আছেন, মানবাধিকার কর্মীরা আছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষ কিন্তু এখানে আজকে সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমাদের সেই প্রোগ্রাম কিছুক্ষণের ভিতরে শুরু হবে। আমি আপনাদেরকে সেই প্রোগ্রামের অংশটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। এই জন্য মহান আমাদের প্রধান অতিথি দারুশিলায় আমরা এই পেশাদারি জায়গা পেয়েছি, তাকে আনতে পেরে দীর্ঘদিন পরে আমাদের মধ্য দিয়ে সবার সূচনা করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير صدق الله العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র কালে তাকে পবিত্র আয়াতে বলেছেন, আল্লাহুম্মা মালিকুল মুলক, তোমরা তার প্রশংসা করো যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন।